মালিক ইবনে দিনার দিলের তারটারে খুলে আসমানের দিকে তাকাইয়া কয় রে আসমানের মালিক আমি তোমার গোলাম মালিক আমার ইজ্জতটারে তুমি নষ্ট করিও না আমার ইজ্জতটারে তুমি হেফাজত করো রে আল্লাহ একের পরে মালিক ইবনে দিনার আমার মাওলার দরবারে কান্না করে কান্না করার পর আমার আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়া কয় রে নদীর মাছ জলদি করিয়া যা স্বর্ণের দিনার নিয়ে আমার মালিকের কাছে হাজির হইয়া যা একটা মাছ একটা স্বর্ণের দিনার নিয়ে হাজির হইলে তোমার কিন্তু না না নদীর হাজার হাজার মাছ স্বর্ণের দিনার দিয়া রওনা হয়ে গেল প্রতিযোগিতার লেগে গেল কার আগে কে যাবে আর আল্লাহ মালিকের হাতের ছোঁয়া পাইবে এ কুদরত কাদের কুদরত দারি বড় কামাল আন্তা রব্বি আন্তা হাসিবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বাহার গালে তুহি মেরা গাহদার রে আল্লাহর বান্দারা কি বুঝলেন কেউ যদি আপনাদেরকে গালি দেয় গরম ভাব দেখাইয়া তাদের গালির জবাব দেওয়া যাবে নাকি এরে মাটির মানুষ মাটির মতো নরম হয়ে চলো গরম ভাব দুনিয়ার জমিনে দেখানো যাবে না এরে আল্লাহর গোলাম কিসের ক্ষমতা কিসের বাড়ি কিসের গাড়ি কিসের নারীর পাগল একের পরে যদি তুমি বলো হুজুর সবাই তো গাড়ির পাগল সবাই তো বাড়ির পাগল রে বান্দা শুধু এতটুকুই বললে হবে না কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ ক্ষমতার পাগল কেউ টাকার পাগল কেউ চেহারা সৌন্দর্যের পাগল আর এই পাগলামির মধ্যে একদল পাগল আছে যারা আমার আল্লাহর পাগল ঠিক নেই এরে আল্লাহর গোলাম তিনটা সিগন্যাল আল্লাহ কোরআনের মধ্যে দিতেছে রে মুমিন ভালো করে শুনিয়া নাও মাটির থেকে তৈরি তোরা আবার মাটির মধ্যে মিশিয়া যাইবা আমার আল্লাহ আবার পুনরায় তোমাদেরকে জীবিত করিয়া হিসাব নিকাশ নেবে ওরে বান্দা হিসাব নিকাশ নেবে কথাটা বললেই তো শেষ হয়ে যায় না ওরে বান্দা দুনিয়াতে চলতেছো হিসাব কি দিবা সেটাই হইল বুঝার দরকার ঠিক নেই الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب نزلي خلق الخلق كمالا رب نزلي خلق الخلق كمالا لا زد ولا ند
ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে এমন একজন আছেন যে প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নেক আমলনামায় জমা করো সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় পয়গম্বর আমরা কেমনে বুঝতে পারবো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কেমনে বুঝতে পারবো আমাদের নেক আমলনামা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব জমা হইতেছে কি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় রে সাহাবায়ে কেরামরা তোমরা কি বলিয়া গেছো সুবহানাল্লাহর ফায়দাটা যে আমি নবী বলেছিলাম হাদিসের ভাষায় আসে সুবহানাল্লাহর ফায়দা কেমন জানোনি মায়ার নবী আমার ডাক দিয়া কয় সুবহানাল্লাহর ফায়দাটা কি ভুলিয়া গেছো আমি নবীজি যে বলেছিলাম যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলবে তার আমলনামায় আমার আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলার কারণে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ পুরা ফাঁকা জায়গা নেক আমলনামা দিয়া ভরপুর করে দেয় আরে আল্লাহর গোলাম সুবহানাল্লাহর ফায়দা কেমন এটা তো আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন রে বান্দা একের পরে উলামায়ে কেরামরা বুঝায় কি বুঝাইতেছে রে বাবা তোমাদেরকে পায়ে ধরে ধরে হাতে ধরে ধরে বুঝাইতেছে একের পর এক প্রতিদিন বয়ান চলতেছে ওরে মুসলমানদেরকে কি বোঝানো হচ্ছে বলে ইসলামটা মাংস পরিপূর্ণভাবে মানিয়া নাও আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা এর মুমিনের দল ইসলামের মধ্যে ঢুকছো পরিপূর্ণভাবে ঢুকিয়া নাও একটু ইসলামের মধ্যে ঢুকবার তা হবে না একের পর এক মানুষগুলা দলাদলি করতেছে আপনাদের মধ্যেও দলাদলি করতেছে আরে আল্লাহর গোলাম কেমনে আপনাদেরকে বুঝাইলে বুঝবেন কেমন ভাবে বুঝাইলে বুঝবেন জানি না আমাদের মধ্য থেকে কে সুন্নি কে আলিয়া করে কে কওমি করে কেউ দেওবন্দি করে তাদের মধ্য থেকে যাচাই বাছাই করতে হবে আরে আল্লাহর গোলাম আমরা হুজুর রায় তো লাইকা থাকি কে সুন্নি কে ওয়াহাবি কে কওমি কে আলিয়া কে তাবলীগ করলো কে জামাত ইসলাম করলো আমাদের মধ্যেই তো ভেজাল হয়ে গেল এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা পয়েন্ট আনতে চাই রে বাবা হে আল্লাহর বান্দারা এক আল্লাহর বান্দার 5 সন্তান একজন চাকরি করে একজন ব্যবসা করে আরেকজন ড্রাইভারি করে আরেকজন কৃষি কাজ করে আরেকজন ড্রাইভারি করিয়া যখন আরেকজন ব্যাংকে চাকরি করে 5 সন্তান 5 রকমের কাজ করে 5 সন্তান যখন ঈদের সময় বাড়ির মধ্যে আসলো সবাই একত্রিত মিলিয়া ঈদ করার জন্য বাবারে নিয়া যখন এক সন্তান সবাই 5 সন্তান মিলিয়া বাবারে নিয়া যখন ঈদের মাঠে ঈদগাহে রওনা হয়ে যায় এক আল্লাহর বান্দা ডাক দিয়া কয় তোমরা পরিচয় কি একটু দিবানি ঈদের দিন মুলাকাত করিয়া তো দিতে হয় পরিচয়টা আল্লাহর বান্দারা ডাক দিয়া কয় আমার পরিচয় হলো আমি ড্রাইভারি করি দ্বিতীয় নাম্বার ভাই ডাক দিয়া কয় আমি কৃষি কাজ করি তৃতীয় নাম্বার ভাই ডাক দিয়া কয়
আমি ব্যাংকে চাকরি করি। চতুর্থ ভাই ডাক দিয়া কয় আমি ইমামতি করি। পঞ্চম ভাই ডাক দিয়া কয় আমি বাহিরের রাষ্ট্রে থাকি। বলে তোমরা 5 সন্তান 5 রকমের কাজ করো, বলো তোমাদের 5 সন্তানের 5 জনের 5 রকম বাবা নাকি? 5 জনের 5টা বাবা? বলে না রে আল্লাহর গোলাম, আমরা 5 সন্তান 5 ধরনের কাজ করলে কি হবে? মূলত শুনিয়া রাখো, আমাদের বাবা হলেন একজন। আরে আল্লাহর বান্দা, তুমি কি করো বলে আমি তাবলীগ করি, তুমি কি করো বলে কওমি করি, তুমি কি করো বলে আলিয়া করি, তুমি কি করো বলে দেওবন্দি করি, কে সুন্নি কে ওয়াহাবি, ওরে ভেদাভেদ রাখিও না। যে যে লাইনে থাকো না কেন মনে রাখতে হবে আমাদের আল্লাহ হলেন কয়জন। এবার কোন ফেস আছে? কে সুন্নি কে আলিয়া কে দেওবন্দি কে ওয়াহাবি, এইগুলা কোন ফেস করা যাবে? বাঁচার গ্যারান্টি কই? এই এত দেমা, এত অহংকার, হায় হায় মাটির মধ্যে সব মিশিয়া যায়। এই গরম ভাব কারো থাকবে? সবাই বলেন থাকবে? আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম, এ মাটির মানুষ, মাটির থেকে তৈরি তোরা, আবার মাটির মধ্যে মিশিয়া যাইবি। 1 নাম্বার সিগন্যাল দিয়ে আল্লাহ বললেন মিনহা খালাকনাকুম, এ মাটির মানুষ, মাটির থেকে তৈরি তোরা। অহংকারী দেখাইও না, ভাব দেখাইও না। দুনিয়ার জমিনে থাকবা, অহংকারী করা যাবে না, দেমাগ দেখানো যাবে না। আল্লাহ তাআলা বললেন হে মাটির মানুষ, মাটির থেকে তৈরি তোরা, আবার আমি আল্লাহ তোদেরকে মাটির সাথে মিশাইয়া দেব। 2 নাম্বার সিগন্যাল দিয়ে আল্লাহ বুঝাইলেন। তবে আল্লাহ এতটুকু বুঝাইতে চাইলেন, এর মানুষ ভালো করে শুনিয়া নে, দুনিয়াতে যতদিন থাকবা অহংকারী করিও না। কেউ যদি তোমারে গালি দেয় তারে হীরা গালি দিও না। কেউ যদি তোমারে গালি দেয়, বকা দেয়, তারে পাল্টা জবাব দিও না। কেউ যদি তোমারে ধমক দেয়, তার ধমকের জবাব দিও না। কেউ যদি তোমারে গালি দেয়, তার গালি দেওয়ার জবাব দেওয়ার দায়িত্বটা হাতে নিও না। কেউ তোমারে গালি দিলে গালির জবাব দিবে না। এটা আমার মায়ার নবীর সুন্নাত। কার সুন্নাত? কেউ যদি তোমারে গালি দেয় রে মুমিন, তার গালির জবাব দিবে না। এটা আমার মায়ার নবীর সুন্নাত। আমার মায়ার নবী একদিন সাহাবী আবু বকরকে নিয়ে দাঁড়াইয়াছে। এক ইহুদি আমার মায়ার নবীর অকট্ট ভাষায় গালি দেয়। মায়ার নবী মুস্কি মুস্কি ভাবে হাসে, মুস্কি মুস্কি ভাবে হাসতেছে। আবু বকর ডাক দিয়া কয় পয়গম্বর, এই ইহুদির বাচ্চা আপনার গালি দেয়, আপনি কিছু বলেন না কেন? ইহুদি আপনার গালি দিতেছে, আপনি মুস্কি মুস্কি ভাবে হাসে। মায়ার নবী আমার ডাক দিয়া কয় রে আবু বকর, ইহুদি আমারে গালি দেয়, তুমি কোনো কথা বলিও না। ইহুদি আমারে গালি দিলে তুমি কোনো সাউন্ড করিও না রে আবু বকর। কত আর চুপ থাকা যায়? ইহুদির বাচ্চা আবার মায়ার নবীর গালি দিতেছে। আবু বকর আর চুপ থাকতে পারে না। আবু বকর সহ্য করতে না পারিয়া ইহুদির গালির জবাব পাল্টা আওয়াজ দিতেছে। যখন ইহুদির গালির জবাব দেয়, সাথে সাথে আমার মায়ার নবীর সুন্দর চেহারাটা মলিন হয়ে যায়। বেজার হয়ে যাওয়ার উপর আবু বকর ডাক দিয়া কয় পয়গম্বর, আমি আবু বকর ইহুদির গালির জবাব দেই,
আপনি তো নবী, খুশি হওয়ার কথা, আপনি বেজার হইলেন কেন বলেন? মায়ার নবী আমার ডাক দিয়া কই রে আবু বকর, আমি কেন বেজার হইছি জানো? যখন ইহুদির বাচ্চা আমারে গালি দেয়, আসমান থেকে আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে পাঠাইয়া কয় রে ফেরেশতার দল, আমার নবীর গালি দেয়, ইহুদির গালির জবাব দে। যতক্ষণ পর্যন্ত ইহুদির বাচ্চা আমারে গালি দিছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা গালির জবাব দিছে। ওরে আবু বকর, তুমি যখন গালি দেওয়ার দায়িত্বটা হাতের মধ্যে নিয়েছো, আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতা চলে গেছে, মনটা বেজা। কেউ যদি গালি দেয়, তার গালির জবাব দিবেন না, এটা কার সুন্নাত? এরে আল্লাহর গোলাম, কেউ যদি আপনার গালি দেয়, তার গালির জবাব দিবেন না, এটা আমার মায়ার নবীর সুন্নাত। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আল্লামা ফরিদউদ্দিন আত্মর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক ইবনে দিনার সফরে রওনা হয়ে গেলেন। সফরের মধ্যে যখন যাইতেছে, মালিক ইবনে দিনার একের পর এক আগাইতেছে। সফরে রওনা হয়ে গেলেন, রাস্তার পর রাস্তা পাল্টা করিয়া যাইতেছে। হঠাৎ করে যখন রাস্তাগুলা বের হয়ে যায়, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার তাকাইয়া দেখে সামনের মধ্যে বিশাল বড় একটা নদী পড়ে গেল। মালিক ইবনে দিনার সামনে যাইতেছে আর চিন্তা করতেছে, এই নদীটা আমি কেমনে পারে দিব। এই কথা চিন্তা করিয়া করিয়া মালিক ইবনে দিনার সামনে আগাইতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে একজন নৌকাওয়ালা মাঝি নৌকা দিয়া মানুষদেরকে এই পার থেকে অন্য পারে নিয়ে যায়। মালিক ইবনে দিনারের মাথার মধ্যে একটা চিন্তা আসতো, ওই নৌকা দিয়া এই পার থেকে অন্য পারে যাইতে পারবো। মালিক ইবনে দিনার নৌকার সামনে গেলেন। নৌকার সামনে যাওয়ার পর যেই 10 জন সাথী ভাই নৌকার মধ্যে উঠলো, তাদের সাথে মালিক ইবনে দিনার উঠে পড়লো। মালিক ইবনে দিনার নৌকার মধ্যে উঠার পর নৌকাওয়ালা মাঝি যখন আরো লোকদেরকে নিয়ে নৌকাটা নদীর পের হবে, নদীর মধ্যে ছেড়ে যায়। যখন নৌকা আহরণ করতেছে, নদীর মাঝখানে যাওয়ার পর নৌকাওয়ালা মাঝি ডাক দিয়া কয়, আমার ভাড়া টাকা দেও, আমার করাইয়া দিয়া দাও। একের পর এক যখন সবার কাছ থেকে ভাড়া টাকা নিতেছে, হঠাৎ করে যখন মালিক ইবনে দিনারের সামনে হাজির হয়, মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, নৌকাওয়ালা মাঝি ভাই, আমি সফরের মধ্যে রওনা হয়েছি, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, তুমি 10 জনার থেকে নিয়ে যাও, আমারে তুমি মাফের দৃষ্টিতে তাকাও। নৌকাওয়ালা মাঝি ছিলেন দুনিয়া লুবি বাটপার। যখন মালিক ইবনে দিনার কথাটা বললো, নৌকাওয়ালা মাঝি মালিক ইবনে দিনারের এমন বাজে অকট্ট ভাষায় গালি দেয়, মালিক ইবনে দিনার চুপ করে বসে রইলেন। কারণ কেউ যদি গালি দেয়, তার গালির জবাব দেওয়া যাবে না, এটা আমার মায়ার নবীর সুন্নাত। মালিক ইবনে দিনার ধৈর্য সহকারে বসে রইলেন। কিছুক্ষণ পর দেখা যায় নৌকাওয়ালা মাঝি এতগুলা মানুষের সামনে যেই পরিমাণে কথাবার্তা করতেছে, মালিক ইবনে দিনার মনে মনে ভাবতে লাগলেন, চাইছিলাম আমার মালিকের দরবারে আমি কিছু বলবো না, কিন্তু তো এখন আর সহ্য করতে পারি না। মালিক ইবনে দিনার দিলের তারটারে খুলে আসমানের দিকে তাকাইয়া কয়, রে আসমানে
আসমানের মালিক, আমি তোমার গোলাম মালিক, আমার ইজ্জতটারে তুমি নষ্ট করিও না, আমার ইজ্জতটারে তুমি হেফাজত করো রে আল্লাহ। একের পর এক মালিক ইবনে দিনার আমার মাওলার দরবারে কান্না করে, কান্না করার পর আমার আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়া কয় রে নদীর মাছ, জলদি করিয়া যা, স্বর্ণের দিনার নিয়ে আমার মালিকের কাছে হাজির হইয়া যা। একটা মাছ একটা স্বর্ণের দিনার নিয়ে হাজির হইলে তোমার, কিন্তু না না, নদীর হাজার হাজার মাছ স্বর্ণের দিনার দিয়া রওনা হয়ে গেল, প্রতিযোগিতার লেগে গেল, কার আগে কে যাবে আর আল্লাহ মালিকের হাতের ছোঁয়া পাইবে। এ কুদরত কাদের কুদরত দারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসিবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বাহার গালে, তুহি মেরা গাহদার। রে আল্লাহর বান্দারা কি বুঝলেন? কেউ যদি আপনাদেরকে গালি দেয়, গরম ভাত দেখাইয়া তাদের গালির জবাব দেওয়া যাবে নাকি? এরে মাটির মানুষ, মাটির মতন নরম হয়ে চলো, গরম ভাত দুনিয়ার জমিনে দেখানো যাবে না। এরে আল্লাহর গোলাম, কিসের ক্ষমতা, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের নারীর পাগল, একের পরে যদি তুমি বলো হুজুর সবাই তো গাড়ির পাগল, সবাই তো বাড়ির পাগল, এরে বান্দা শুধু এতটুকুই বললে হবে না। কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ টাকার পাগল, কেউ চেহারা সৌন্দর্যের পাগল। আর এই পাগলামির মধ্যে একদল পাগল আছে যারা আমার মাওলার পাগল, ঠিক নেই? এরে আল্লাহর গোলাম, তিনটা সিগন্যাল আল্লাহ কোরআনের মধ্যে দিতেছে, রে মুমিন ভালো করে শুনিয়া নাও। মাটির থেকে তৈরি তোরা, আবার মাটির মধ্যে মিশিয়া যাইবা। আমার আল্লাহ আবার পুনরায় তোমাদেরকে জীবিত করিয়া হিসাব নিকাশ নেবে। ওরে বান্দা, হিসাব নিকাশ নেবে কথাটা বললেই তো শেষ হয়ে যায় না। ওরে বান্দা, দুনিয়াতে চলতেছো, হিসাব কি দিবা সেটাই হইল বুঝার দরকার, ঠিক নেই? হিসাব কি দিবেন যদি একটা ওয়াক্ত নামাজ আপনার জীবন থেকে চলিয়া যায়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলতেছেন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার ত্যাগ করা কুরবানি। এই যে কথাটা আল্লাহ বললেন, নিশ্চয় আমার নামাজ, আপনাদের নামাজ, নিশ্চয় আপনাদের ত্যাগ করা কুরবানি। ওয়া মাহইয়ায়া, আপনাদের জীবন মরণ, আমার জীবন মরণ। আল্লাহ বলতেছেন, আমার জীবন নামাজ পড়বেন আল্লাহর জন্য, ত্যাগ করবেন আল্লাহর জন্য,
জীবনটা দিয়া দিতে হবে আল্লাহর জন্য। হেরে আল্লাহর বান্দারা, আপনাদেরকে বুঝানোর ভাষা আমার নাই, তবে আপনাদেরকে একটু বলতে চাই, আল্লাহ যে বললেন নিশ্চয় আমার নামাজ, অথচ মুসলমানদেরকে দেখা যায় টুপি লাগাইয়া পাগড়ি লাগাইয়া মসজিদের মধ্যে রওনা হয়ে যায়। ও বান্দা নামাজ পড়ো কেন, অথচ নামাজের মধ্যে যাইয়া তার গাফলতি হয়ে যায়। নামাজ পড়তেছে কেমন নামাজ, কার জন্য নামাজ? আল্লাহ তো বললেন নিশ্চয় আমার নামাজ, আমার জন্য বান্দা নামাজ পড়বে, আমার জন্য বান্দা ত্যাগ করবে, কুরবানি করবে, আমার জন্য তার জীবনটা দিয়া দিবে। কিন্তু না না, মুসলমানদেরকে দেখা যায় বর্তমান নামাজ পড়তেছে, এমন নামাজ পড়তেছে মানুষ যেন তাকে বড় বড় নামাজি, মানুষ যেন তাকে বড় বড় নামাজি বান্দা। সমাজের মধ্যে যেন মানুষ বলে খুব ভালো একটা ব্যক্তি, নামাজ পড়লে মানুষ বলবে বড় ভালো। এই নিয়তে বান্দা নামাজ পড়তেছে। ওরে বান্দা, এই নামাজ পড়িয়া কোনো ফায়দা হবে না রে মুমিন। নামাজ পড়তেছ, নামাজটা পড়িও আমার মাওলা পাকের জন্য। সাহাবায়ে কেরাম নামাজের কত মূল্যায়ন দিয়েছে রে যুবক, আজকে এই বয়সে গুনার মধ্যে যাইতেছে। সাহাবায়ে কেরাম নামাজের কত মূল্যায়ন দিয়েছে জানো? মায়ার নবী আমার যখন মসজিদে নববীর মধ্যে নামাজে দাঁড়ায়, নামাজ দাঁড়ানোর পর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজের মধ্যে আসার পর প্রতিদিন নামাজের মধ্যে সবার শেষে আসে। মায়ার নবী যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ান, আব্দুল্লাহ সাহাবী নামাজের মধ্যে সবার শেষে আসে, আবার নামাজ থেকে সবার আগে সালাম ফিরানো মাত্র চলিয়া যায়। সাহাবায়ে কেরাম প্রায় সময় তার এই ঘটনাটা খেয়াল করলেন। একদিন সাহাবীদের মধ্যে একজন সাহাবী মায়ার নবীর ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজের মধ্যে সবার শেষে আসে, আবার যখন সালাম ফিরান আবার সবার আগে নামাজ থেকে চলিয়া যায়। একের পর এক যখন বলতেছেন, 3 দিন মায়ার নবীরে বললেন। প্রথম দিন বলাতে মায়ার নবী কোনো গুরুত্ব দেয় নাই, দ্বিতীয় দিন বলার পরেও মায়ার নবী কোনো গুরুত্ব দেয় নাই, তৃতীয় দিন বলার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, রে সাহাবায়ে কেরাম, আমার সাহাবী আব্দুল্লাহ তার বাড়ির মধ্যে কোনো সমস্যা হয়েছে নাকি? চলো আমরা আব্দুল্লাহর বাড়ি যাইয়া আমরা একটু চিন্তা করিয়া দেখতে পারি আব্দুল্লাহর কোনো সমস্যা হয়েছে নাকি। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ সাহাবীর বাড়ি চলে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ি যাওয়ার পরে মায়ার নবী আমার ডাক দিতেছে, আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ ঘরে আসো নাকি? কয়েকবার ডাকার পরে আব্দুল্লাহ কোনো জবাব দেয় না। যখন মায়ার নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা, মনে হয় আব্দুল্লাহ ঘরের মধ্যে নাই। সাহাবায়ে কেরামদেরকে নিয়া মায়ার নবী যখন চলিয়া যাবে, এমন সময় আব্দুল্লাহ সাহাবী ঘরের দরজাটা খুলিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার বড় কপাল,
আপনি আমার বাড়ির মধ্যে আসছেন, আমি তো জানতাম না আমি বড় গরীব। আপনি মায়ার নবী আমার বাড়ির মধ্যে আসবেন। যখন মায়ার নবী ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, তুমি নাকি মসজিদের মধ্যে সবার শেষে যাও, আবার নাকি সবার আগে মসজিদ থেকে চলে আসো। রে আব্দুল্লাহ বলো, কেন মসজিদের মধ্যে সবার শেষে আসো, আবার কেন মসজিদ থেকে সবার আগে বাইরে চলে যাও? মায়া নবীর কথাটা শোনার পর আব্দুল্লাহ চোখের পানি বানাইয়া কান্না করে আর কয়, রে নবী, আপনি আমি আব্দুল্লাহর জিজ্ঞাসা করতেছে আমি কেন মসজিদে নববীর মধ্যে সবার শেষে যাই, আবার সবার আগে কেন মসজিদ থেকে চলে আসি? ওরে পয়গম্বর, আপনি আমার জিজ্ঞাসা করতেছে। মায়ার নবী আবার ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, তুমি কান্না করিও না, তুমি আমাকে নির্ভয়ে বলতে পারো কেন তুমি মসজিদের মধ্যে সবার শেষে যাও, আবার সবার আগে মসজিদ থেকে চলে আসো? সাহাবী আব্দুল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি কেন সবার শেষে মসজিদে যাই জানেন? আমি আব্দুল্লাহ এতটাই যে গরীব, আমার ঘরের মধ্যে পরার মতন কাপড় কিছু নাই, আমার ঘরের মধ্যে শুধু একটা চাদর আছে। মায়ার নবী, চাদরটা আমি পরিধান করিয়া আপনার মসজিদের মধ্যে যাইয়া নামাজ আদায় করি, আবার দ্রুত কেন চলে আসি জানেননি? আমার ঘরের মধ্যে তো কোনো কাপড় নাই, আমার বিবি ওই চাদরটা দিয়া নামাজ আদায় করে। আমি ঘরের মধ্যে একটা গর্ত খনন করে রাখিয়াছি রে নবী, আমি যখন মসজিদে নববীর মধ্যে নামাজে দাঁড়াই, আমার বিবির আমি গর্তের মধ্যে ঢুকাইয়া তারপর মসজিদের মধ্যে যাই রে নবী। আবার আমি দ্রুত করিয়া বাড়ির মধ্যে আসি কেন জানেন? আমি দ্রুত করে আসি, আমার বিবিরে আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে রাখিয়া যাই। আবার যখন আমি ঘরে আসি, আমার চাদরটা পরিয়া যেন আমার বিবি নামাজ আদায় করতে পারে। এই একটা কারণে আমি দৌড়াইয়া মসজিদে যাই, আবার দৌড়াইয়া মসজিদ থেকে চলে আসি। মায়ার নবী রহমাতুল লিল আলামিন ফুফাইয়া ফুফাইয়া কান্না করে, রে আব্দুল্লাহ, এতটা ত্যাগ কি মানুষ করতে পারে? একবার তো তুমি বললা না নবী আমি এতটা গরীব, আমার ঘরের মধ্যে পরার মতন কোনো বৈশিষ্ট্য চাদর নাই রে নবী। ওরে আব্দুল্লাহ, একটা বারও তো বললা না। যখন এই কথাটা বললে মায়া নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। পার্শ্বে সাহাবাই কেরামরা দাঁড়ানো, সাহাবাই কেরাম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ বলো, আমার মায়ার নবীরে তুমি কি বলেছো বলো? আমার মায়ার নবী এত চোখের পানি ফালাইয়া কেন কান্না করতেছে? সাহাবাই কেরাম নবীর কান্না দেখে সহ্য করতে পারে না। যখন কান্না করতেছে আমার মায়ার নবীর চোখের পানি সাহাবাই কেরাম সহ্য করতে পারে না। সাহাবাই কেরাম ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, আমার মায়ার নবী কেন কান্না করেছে বলো? এই কথা বলার পর
আব্দুল্লাহ বলে রে সাহাবায়ে কেরাম ও ভাই আমার আমি আমার নবীর তেমন কিছু বলি না আমি শুধু একটা কথা বলছি রে নবী আমি কেন মসজিদের মধ্যে সবার দেরি করিয়া মসজিদে আসি আবার কেন দ্রুত করে মসজিদ থেকে চলে আসি সাহাবায়ে কেরাম কথাটা শুনলেন শোনার পর সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলাইয়া কান্না করে রে আব্দুল্লাহ এতটা ত্যাগ স্বীকার কি মানুষ করতে পারে রে আল্লাহর বান্দারা আপনাদেরকে কেমনে বুঝাইলে বুঝবেন জানি না তবে আপনাদেরকে বলি সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছেন নামাজ জন্য কত ত্যাগ করেছেন শুধু কি একজন সাহাবীর ইতিহাস কি জানো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন বেঈমান নাফরমান কাফেরের ভয় মায়ার নবী যখন মক্কা থেকে মদিনার পথে হিজরতের পথে রওনা হয় পথের মধ্যে যখন রাত্রি হয়ে গেল মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় সাহাবায়ে কেরামরা আমরা তো পথের মধ্যে রাত্রি হয়ে গেল আমরা সবাই আজকে ঘরের মধ্যে আমরা ঘুমাইতে পারি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়া মায়ার নবী ঘুমাইতে গেলেন ঘরের মধ্যে যখন ঘুমাইতে যায় সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া মায়ার নবী আমার ডাক দিয়া কয় রে ও সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে এমন কি মানুষ আছো তোমার সাহাবী ভাইরা ঘুমাইবে আমি নবী সহকারে ঘরের মধ্যে ঘুমাইব তোমাদের মধ্যে এমন একজন আসুনি যে বাহিরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমরা ঘুমাইব তুমি কেউ একজন সাহসী ব্যক্তি আসুনি বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিবা কোন সময় কাফেরের দল আমি নবীর উপর আক্রমণ করে জানা নাই দুইজন সাহাবী দাঁড়াইয়া গেলেন মায়ার নবী আমার ডাক দিয়া কয় দুইজন না একজন দাঁড়াইলেই চলবে তোমরা দুইজন বসিয়া যাও যখন দুইজন কি আবার মায়ার নবী বসাইয়া দিলেন আবার মায়ার নবী ডাক দিয়া কইলে সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে এমন একজন আসুনি যে আমরা ঘুমাইব তুমি বাহিরের মধ্যে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিবা আবার ওই দুইজন সাহাবী দাঁড়াইয়া গেলেন পয়গম্বর আপনারা ঘুমাইবেন আমরা দুইজন সাহাবী বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেব দুইজন সাহাবীকে মায়ার নবী বাহিরের মধ্যে পাহারা দেওয়ার জন্য যখন ডাকতেছে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়া ঘরের মধ্যে যখন ঘুমাইতে যায় ওইদিকে কাফেরের দল পথের মধ্যে চিন্তা করতেছে মুহাম্মদের দলটারে কেমনে দুনিয়া থেকে বিদায় করা যায় এই কথা চিন্তা করতে করতে কাফেরের দল চিন্তা করতে করতে মুহাম্মদের সেই ঘরের মধ্যে আমার মায়ার নবী ঘুমায় ওই ঘরের সামনে কাফেরের দল এসে হাজির হয়ে যায় রাত্রের বেলা দেখতে পারে না দূর থেকে দূরত্ব বজাইয়া রাখা কাফেররা চিন্তা করতেছে নবী আবার মুহাম্মদ কোন প্রহরীদার ঘরের সামনে রাখছে নাকি তাকাইয়া দেখো যখন তাকাইয়া দেখতেছে একজন কাফের বুদ্ধি করিয়া কয় মুহাম্মদ যদি প্রহরী রাখে আমরা ধরা পড়িয়া যাব মুহাম্মদের কাছে ধরা পড়া যাবে না কাফের চিন্তা করে করে মুহাম্মদ নবী যেখানে ঘুমায় তোমার আমার মায়ার নবী যেখানে ঘুমাইতেছে ওইদিকে তাকাইয়া দেখে দূর থেকে কেমন যেন একটা গাছের মতন দেখা যায় একটু দেখা যায় মানুষ আবার একটু দেখা যায় একটা খেজুর গাছের মতন
একজন কাফের ডাক দিয়া কয়, এইটা মনে হয় মরা একটা খেজুর গাছ দাঁড়ানো আছে। দুইজন সাহাবী বাহিরে দাঁড়াইলেন। দুইজন সাহাবী দাঁড়ানোর পর এক ভাই অপর ভাইরে জিজ্ঞাসা করে, ভাই আমরা দুইজন রাত্রের বেলা পাহারা দিয়া কোনো লাভ নাই, তুমি অর্ধেক রাত্র ঘুমাও, আমি পাহারা দেই, আবার যখন অর্ধেক রাত্র শেষ হইব তুমি পাহারা দিবা, আমি ঘুমাইব। যখন সাহাবী চিন্তা করলেন, হঠাৎ করে চিন্তা করিয়া একজন ঘুমের মধ্যে চলে গেলেন, আর একজন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয়। পাহারা দেওয়ার সময় আল্লাহর বান্দা সাহাবী চিন্তা করতেছে, যতক্ষণ পর্যন্ত আমি পাহারা দেব দাঁড়াইয়া দাঁড়াইয়া, আমি সময়টারে অযথা নষ্ট না করিয়া আমি আমার মাওলা পাকের কদমে সিজদায় পড়িয়া যাই। এরে আল্লাহর গোলাম, আমার সাহাবায়ে কেরাম কি পরিমাণ ত্যাগ করেছে, কি পরিমাণ মূল্যায়ন করেছেন নামাজ, কি পরিমাণ দান দিয়েছেন নামাজ। যখন সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায়, ওই দিকে আরেকজন সাহাবী ঘুমায়। একজন সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মাওলার পাকের সাথে কথা কয়। ওই দিকে কাফেরের দল দূর থেকে তাকাইয়া আছে, মুহাম্মদের কোন প্রহরী আছে কিনা দেখো। একজন কাফের দূর থেকে তাকাইয়া দেখে কি যেন একটা গাছের মতন দেখা যাইতেছে। একজন বুদ্ধিমান কাফের ডাক দিয়া কয়, এইটা যদি কোনো মানুষ হয় আর যদি খেজুর গাছ হয়, একটা বিষাক্ত তীর মারো, যদি মানুষ হয় চিল্লান দিয়া জমিনে পড়িয়া যাবে। আর যদি কোনো মরা খেজুর গাছ হয়, ওই খেজুর গাছটা তো আর কোনো চিল্লান দিবে না। এই কথা বলার পরে একজন কাফের একটা বিষাক্ত তীর নিয়া যখন সাহাবীর বরাবর ধরিয়া মারতেছে, যখন বিষাক্ত তীরটা মারে সাহাবীর পেছন দিক দিয়া ঢুকে মুখের মাঝখান দিয়া বাইর হইয়া যায়। সাহাবী নামাজের মধ্যে দাঁড়ানো, কিছুই বলতে পারে না। ওই দিকে কাফেরের দল ভাবতেছে এটা কোন খেজুর গাছ দাঁড়ানো, মরা খেজুর গাছ। কিন্তু আরেকজন কাফের ডাক দিয়া কয়, একটা তীর মারলে কি হবে, আরেকটা তীর মাইরা দেখে এটা কোন সাহাবী দাঁড়ানো। যখন আরেকটা বিষাক্ত তীর মারে, সাহাবী চিৎকার দিয়া কয়, রে নবী, আমার বুকের মাঝখানটা বুঝে ছিদ্র হয়ে গেল রে নবী। মায়ার নবী ঘর থেকে বাহির হইয়া সাহাবীরে জড়াইয়া কান্না করে, সাহাবী দুইটা বিষাক্ত তীর তোর শরীরের মধ্যে কেমনে ঢুকলো বল। সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার একজন সাহাবী ভাইরে আমি ঘুম পাড়াইয়া বলছি আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিব, আর আমার ভাই ঘুমাইবে। অর্ধেক রাত্র ঘুমানোর পর আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিছি, আবার যখন সে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিবে আমি ঘুমাইতে যাব। আমার সাহাবী ভাইটা ঘুমাইছে, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিতেছি রে নবী। যখন আমি চিন্তা করলাম তখন দাঁড়াইয়া না থাইকা অযথা সময়টারে নষ্ট না করিয়া আমি আমার মাওলার কদমে সিজদায় পড়িয়া যাই। আমি আমার মাওলার সাথে আমি কথা বলতেছি রে, আমি
নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মাওলা পাকের সাথে কথা কই যখন ওইদিকে ওরে নবী দুইটা বিষাক্ত তীর কেন ওই কাফেরের দল যদি আমার 100টা বিষাক্ত তীর আমার শরীরের মধ্যে মেরে ঝালসা করে দিত রে নবী এরপরে আমি 100টা তীর খাওয়ার পরেও আমি কোনো টের পাইতাম না নবী কারণ আমার যখন কাফেরের দল তীর মারে আমি তখন আমার মাওলা পাকের সাথে নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা কই যখন সাহাবী পেছন দিক থেকে তীর মারতেছে আমি আমার মাওলা পাকের সাথে সম্পর্কটা বড় গভীর ওরে মায়ার নবী আমার আমি কেন চিল্লাইয়া কান্না করলাম আমি ভাবতে লাগলাম সাহাবাই কেরামরা সবাই ঘুমাইতেছে আমার মায়ার নবীও ঘুমাইতেছে এখন যদি আমি চিল্লান না দে ওই কাফেরের দল আমার মরা গাছ ভাবিয়া আপনাদের উপর যদি আক্রমণ করার জন্য ঝাঁপাইয়া পড়ে আমি তখন কি করব আমি দিশা না পাইয়া আমি চিল্লাইয়া বলেছি আর কান্না করেছি মায়ার নবী আমার চোখের পানি পালাইয়া কইরে সাহাবী মানুষ কি এত বড় ত্যাগ করতে পারে আমার মায়ার নবী আসমানের দিকে তাকাইয়া কইরে আসমানের মালিক এই সাহাবাই কেরাম সবাই তো একত্রিত আছে তবে আমার এই সাহাবীটার দেওয়ার মতো কিছু না আল্লাহ তোমার কাছে আমি হাত উঠাইয়া দোয়া করে দিলাম আমার এই সাহাবীটারে তুমি জীবনের জন্য কবুল